নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। বসন্তকাল পড়তে শুরু করে দিয়েছে, আর এই বসন্তকালে প্রকৃতি যতটা সুন্দর হয়ে ওঠে, রোগ জীবাণু কিন্তু বেড়ে ওঠে। আর এই রোগ জীবাণু থেকে রেহাই পেতে সজনে ফুলের জুড়ি মেলা ভার। অনেকে বুঝতে পারেন না যে সজনে ফুল কিভাবে রান্না করবেন, কারণ এর মধ্যে একটু তিতকুটে ভাব আছে। আজকে সজনে ফুলের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা গরম ভাতে দুর্দান্ত লাগে। আর আমি যেভাবে রান্নাটা করব সেভাবে রান্না করলে এর মধ্যে কোনো তিতকুটে ভাব কিন্তু থাকবে না। দেখুন, আমি প্রথমেই বলে দিচ্ছি, আমার রান্নাকে আমি ভালো বলবো, আমি ভিডিও করতে এসেছি, ভালোই বলবো, খারাপ কখনোই বলবো না, এটা স্বাভাবিক। তবে আমাকে ভরসা করে রান্নাটা করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যাই হোক, চচ্চড়িটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন। বেগুনটাকে কেটে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। আপনাদের হাতেও যদি সময় থাকে রান্না করার আগে সমস্ত সবজিগুলো কেটে একটু জলের মধ্যে রেখে দেবেন, তাহলে ধুলো বালি পোকা মাকড় সবই চলে যায়। কিছুটা আলু কেটে নিয়েছি, আলুটাকে কিন্তু খুব ছোট করে নিয়ে আবার খুব বড় করেও কাটিনি। আলুটাকেও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এইবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু একটু বড়ি ভাজবো, তাই বড়ি ভাজতে একটু তেলের প্রয়োজন হয়, সেজন্য এইটুকুনি তেল দিতে হলো। তা না হলে কিন্তু তেলটা আরও কম হলে চলে যায়। যে কোনো বড়ি আপনারা দিতে পারেন, তবে এই বিউলির ডালের বড়িটা ভাজতে যেহেতু কম সময় লাগে, তাই এই রান্নাটা করতেও খুব কম সময় লাগে, আর বড়িটা দিলে খেতেও ভালো লাগে। তবে বড়িটা যদি অপছন্দ হয় তাহলে বড়িটা দেবেন না, আর বড়ি না দিলে কিন্তু তেলের পরিমাণ একটু কমই লাগবে। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু বড়িটা ভাজা হয়ে যায়। হালকা লাল করে বড়িটাকে ভেজে আমি তুলে নেব। একেবারে কড়া লাল করবেন না, তাহলে বড়িটা তুলে নেওয়ার পর কুকিং প্রসেসটা যেহেতু চলতে থাকে তাই বড়িটা পুড়ে যায়, টেস্টটা বাজে হয়ে যায়। যাই হোক, বড়িটা ভাজা হয়ে গিয়েছে, আমি বড়িটাকে তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে 1/4 স্পুন 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে আমি দিয়ে দিলাম। 8-10 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। সবজির পরিমাণগুলো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইবার লবণের সঙ্গে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে আমি ঢেকে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নিচ্ছি। এরকমভাবে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, আর আলুটাকে ক্রিস্পি করে ভেজে নিলে টেস্ট যেমন ভালো হবে, তেমনি আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। দেখুন, মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আলুর গায়ে দেখুন হালকা কালার ধরে গিয়েছে। এইরকম কালার ধরা পর্যন্ত আলুটাকে ভেজে নেবেন। এইবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে আলাদা করে লবণ এখন আমি দিচ্ছি না, পরে আবার লবণ দেব। বেগুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগেই আপনারা দেখেছেন সজনে ফুলটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন, কারণ সজনে ফুলের মধ্যে কিন্তু অনেক সময়তেই বালি থাকে, ধুলোবালি থাকে। যাই হোক, আলু আর বেগুনটাকে আবারও আমি 3 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন, বেগুনটা খুব সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে, বেগুন ভাজা হয়ে গিয়েছে, আর আলুটা এরই মধ্যে কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। মোটামুটি 80 থেকে 85% সেদ্ধ এইরকমভাবে ভেজে নিলেই হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সজনে ফুলটা, যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
আমি যেভাবে রান্নাটা করব এই প্রসেসে যদি রান্না করেন সজনে ফুলের মধ্যে কোনো তিতকুটে ভাবই থাকবে না। আপনি খাওয়ার পর বুঝতেই পারবেন না যে এমন একটা জিনিস রান্না করেছেন যার মধ্যে সামান্য একটু তেতো ভাব আছে। যেহেতু এর মধ্যে আলু দেওয়া হচ্ছে, বেগুন দেওয়া হচ্ছে, এর ফলে এর তিতকুটের যে সামান্য ভাবটুকু থাকে সেটুকুনি চলে যাবে। কড়াইটাকে আমি 4 থেকে 4.5 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা এইবার খুলে দিলাম। দেখুন ফুল থেকে বা সবজি থেকে বেশ জল বেরিয়েছে, একটু জলো জলো ভাব হয়ে গেছে। ঢেকে দেওয়ার ফলে সজনে ফুল থেকে কিন্তু বেশ জল বেরোয়, সবজি থেকেও জল বেরোয়, আর সেই জলে বাকি সবজি ফুল সবই সেদ্ধ হয়ে যায়। আর ফুল সেদ্ধ হতে তো এমনিতে বেশি সময় লাগে না। আর এইরকমভাবে যদি রান্না করেন তাহলে এর স্বাস্থ্যগুণও কিন্তু বজায় থাকবে, কারণ এখানে কিন্তু সেরকম মশলাপাতি কোনোটাই পড়ছে না, পড়ছে শুধু সবজি। আর ঢেকে ঢেকে আমরা এটাকে রান্না করে নিচ্ছি। আবারও 2-3 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিয়ে 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এইবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর বড়িগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করছি। এর ফলে এর টেস্টটা কিন্তু ভালো আসবে। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, কিন্তু অল অপশনটা ক্লিক না করার ফলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। একটা সাবস্ক্রাইবারও কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, তাই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করছেন, কিন্তু সেটা হয়ে উঠছে না একটা টেকনিক্যাল কারণে। যাই হোক, তাহলে অল অপশনটা ক্লিক করে দেবেন। 2 মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সজনে ফুলের চচ্চড়ি আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। ইচ্ছে হলে শেষের পর্যায়ে সামান্য একটু চিনি দিতে পারেন, তবে চিনি না দিলেও কিন্তু এটা টেস্ট ভালোই হয়। আমি চিনি দিইনি, ইচ্ছে হলে আপনারা দিয়ে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।